আমি ইলিয়াস মোতাফর, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিজেপি। আজকে আমাদের দলীয় চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পাঠ্য এই আজকের প্রোগ্রামের সাথে সম্মতি জানিয়েছে এবং আমরা সেখানে তিনি উপস্থিত হয়েছেন যে সরাসরি আমরা ফিলিস্তিনের আকাশে বা বাতাসে আজকে লাশের গন্ধ, আকাশে লাশ উঠতেছে বোমার আঘাতে, সেখানে সাপোর্ট করতেছে আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া এবং ভারতের অনেক সৈন্য আপনারা দেখেছেন ইতিমধ্যে সেখানে যুদ্ধে গিয়েছে। সুতরাং আমরা ফিলিস্তিনের যুদ্ধ করব এবং পাশাপাশি এইটাকে আমরা মোদী সরকারকে বা ভারতের সরকারকে বলবো যে যেহেতু আপনারা ওইখানে সরাসরি প্রত্যক্ষ মদত দিয়ে মুসলমানদেরকে মারতেছেন, আমরাও বাংলাদেশের মুসলমান রেডি, আপনারা যুদ্ধের জন্য রেডি হয়ে যান। আর বাংলাদেশের থেকে বাংলাদেশ সরকার থেকে অনুরোধ করব অ্যাকসেপ্ট ইসরায়েল, যে আগের পাসপোর্টে যেই আমাদের ছিল ইসরায়েলের সাথে সমস্ত চুক্তি আমাদের নস্যাৎ করতে হবে, আমাদের কোনো চুক্তি থাকবে না যেহেতু ইহুদি রাষ্ট্র, প্লাস হচ্ছে পাসপোর্টে যে অ্যাকসেপ্ট ইসরায়েল সেটাও আমাদের উৎখাত করতে হবে এবং তাদের যে পণ্য আমাদের বাংলাদেশে চলে এইটাকে আমাদের তাদের যে অর্থনৈতিক সাপোর্ট দিচ্ছি এইটাকে আমাদেরকে ক্লোজ করতে হবে। ধন্যবাদ। আজকের প্রোগ্রামের বিষয়ে আমরা এটা বলবো যে গত 7ই মার্চে আমরা ভাষণ শুনেছি শেখ মুজিবের, যেখানে সাউদি উদ্যান সবসময় কানায় কানায় পরিপূর্ণ ছিল। আজকে মুসলমান বাঙালি 18 কোটি মুসলমানই কিন্তু জেগে উঠছে এবং আপনি দেখেছেন ঢাকার অলিতে গলিতে 5ই আগস্টে যে মানুষের প্রবাহ ছিল, যে মানুষের ঢল ছিল, আজকেও মানুষ সেটা আরেকবার প্রমাণ করে 5ই আগস্টের 2 গুণ নেমে ধর্মের জন্য তারা রাস্তায় নেমে প্রমাণ করছে যে এই দেশে কোনো ইহুদিবাদের মতবাদের যে কোনো বিষয় আসবে তার বিরুদ্ধে এই দেশের মানুষ প্রতিবাদ না প্রয়োজনে প্রতিহত করার জন্য প্রস্তুত থাকবে। এইটা আপনি সেটা দেখেছেন। সুতরাং সরকারের কাছেও এইটা মেসেজ দেওয়ার ছিল জাতি হিসাবে যে আজকের প্রোগ্রাম সফল হয়। শুধু ঢাকাই না, আমরা ইতিমধ্যে শুনেছি যে ঢাকার বাইরে বিভাগীয় শহরগুলোতে, সমস্ত জেলা শহরগুলো, থানা শহরগুলোতে মানুষ কিন্তু রাস্তায় নেমে এসেছে। এইখানে এমনও হতে পারে যদি সরকার কোনো ব্যবস্থা গ্রহণ করে তাহলে সশস্ত্র যুদ্ধেও কিন্তু মানুষ ফিলিস্তিনে যাওয়ার জন্য উদ্গ্রীব আছে এই মুসলমানরা এবং মানবতার যে লুণ্ঠন হয়েছে এই মানবতাকে পুনর্জীবিত করার জন্য ইহুদিদের দ্বারা